জন্মাষ্টমী ব্রত কবে পালন করতে হবে? 25শে আগস্ট রবিবার নাকি 26শে আগস্ট সোমবার? জন্মাষ্টমী ব্রতের দিন কি কি করতে হবে, কি কি করা যাবে না, এবং জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র, কিভাবে আপনারা এই জন্মাষ্টমী ব্রত সহজে পালন করবেন, বাড়িতে কিভাবে ব্রত পালন করবেন এবং কি কি করতে হবে, সকল বিষয়গুলি আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটিতে। তো কবে এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে? এই 2024 খ্রিস্টাব্দে ভারত ও বাংলাদেশে এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে 26শে আগস্ট সোমবার। প্রথমে আমরা জেনে নিই এই জন্মাষ্টমী মহোৎসব ব্রত পালনের কি গুরুত্ব, কি মাহাত্ম্য রয়েছে, কেন সকলের এই ব্রত পালন করতে হবে। চলুন আমরা সেই বিষয়গুলো জেনে নিই। শাস্ত্রে উল্লেখ রয়েছে জন্মাষ্টমী ব্রত যারা পালন করবে তারা সকল পাপ থেকে মুক্ত হবে এবং সর্বসিদ্ধি লাভ করবে। এই জন্মাষ্টমী ব্রত পালনের গুরুত্ব সম্পর্কে স্বয়ং ব্রহ্মাজি নারদ মুনির কাছে বলছেন যে ব্যক্তি জন্মাষ্টমীতে ব্রত পালন না করে ভজন করে তার কি হবে? তার কাকের মাংস, বাজ পাখির মাংস, গাধার মাংস, শকুনের মাংস, ছাগলের মাংস গ্রহণের মহাপাপ স্পর্শ হয়। স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ করছেন মৃতদেহের হাত থেকে যদি কেউ খাবার গ্রহণ করে তাহলে তার যে পাপ হয়, এই জন্মাষ্টমীতে কেউ যদি ভোজন করে, ব্রত পালন না করে, তাহলে তার সেই পাপ স্পর্শ হয়। ব্রহ্মাজি আরও উল্লেখ করেছেন এই ব্রতর দিনে যদি কেউ আহার গ্রহণ করে, ব্রত পালন না করে, তাহলে এই ত্রিভুবনে সকল পাপ তাকে স্পর্শ করে এবং নরক গতি লাভ হয়। এই জন্মাষ্টমী ব্রত সম্পর্কে স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে যে ব্যক্তি ভক্তি সহকারে এই জন্মাষ্টমী ব্রত পালন করে তার বিগত 7 জন্মের সকল পাপ দূর হয়ে যায় এবং সে এই জন্ম মৃত্যু জরা ব্যাধিতে আর জন্মগ্রহণ করে না, ভগবানের ধামে ফিরে যায়। তো কিভাবে ব্রত পালন করতে হবে? তো 26শে আগস্ট ব্রত পালন করতে হবে। ব্রতের আগের দিন নিরামিষ আহার করতে হবে এবং ব্রতের আগের দিন ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন পরের দিন ব্রত পালন করতে পারি। তো এই জন্মাষ্টমী ব্রতের দিন কখন সংকল্প করতে হবে, কিভাবে সংকল্প করতে হবে, সংকল্প মন্ত্র কি? জন্মাষ্টমীর দিন ভোরবেলায় সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে 3 বার গঙ্গা 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 বলে স্নান করবেন। তারপর শুদ্ধ বস্ত্র পরে ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করে আপনি ব্রতের সংকল্প করবেন। ভগবানকেও কি এই দিন উপবাসে রাখতে হবে? না, ভগবানের সন্তুষ্টির জন্য ভক্তরা উপবাস করবে। তাই আপনি যথারীতি ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। কেউ চাইলে 56 ভোগ নিবেদন করতে পারেন এই দিন। পরমান্ন অর্থাৎ পায়েস রন্ধন করে ভগবানকে অবশ্যই দেবেন, কিন্তু আমরা সেগুলি গ্রহণ করব না। জন্মাষ্টমীর দিন অনুকল্প প্রসাদ পেতে হবে। পরের দিন সেই কেক, পিঠা, পায়েস সকল প্রসাদ গ্রহণ করব। আপনারা এই জন্মাষ্টমীর দিন বিভিন্ন ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দিরে চাইলে অংশগ্রহণ করতে পারেন। জন্মাষ্টমীর দিন রাত 12টা পর্যন্ত উপবাস থাকতে হবে এবং রাত 12টার পরে আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। হরে কৃষ্ণ।